ममता बनर्जी हाय हाय ममता बनर्जी अरे अरे फोन टा केन तुलছিস ये तो এত सामने हमारे साथ लोगों नामा मीटिंग चल रहा था उसके बाद उनके पवन की कारों पे कुछ लोग आके लेडी को जो कि डिस्टर्ब किया इसके लिए खाना गिरा সম্মান জানাই আমরা আইসি থেকে কথা বলবো আর যারা ক্রিমিনাল গুন্ডা चलो बाहर चलो बाहर बाहर है भैया थाना के बाहर चलो बाहर भाई बोले बैठा लो सब बैठा लो आस्ते आस्ते का गुंडा कैसे नहीं चलेगा हिंदू पुलिस क्यों जवाब दो इनके स्ट्रीट करना मीटिंग के दौरान कुछ फिरोज को काला बाबू को बादल को सारा अरेस्ट करना होगा हिंदुओं पर नहीं चलेगा जगदल थाना जवाब दो फिरोज को अरेस्ट करना होगा हिंदुओं पर हमला नहीं बंगाल में हिंदुओं पर हमला नहीं चलेगा जिहादियों का हमला नहीं चलेगा पर हमला करने के लिए फिरोज को अरेस्ट करना होगा बंगाल पुलिस है बंगाल पुलिस है बंगाल पुलिस है बंगाल पुलिस है রাস্তায় কেন আমাদের আজকে একটা পথসভা চলছিল মতি ভবন স্কুলের সামনেই। সেখানে পথসভা চলাকালীন 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোজ পান্ডের নেতৃত্বে একদল তৃণমূলের হারমাত বাহিনী তারা লাঠি ছোটা পাথর এইসব নিয়ে আমাদের পথসভার উপরে আক্রমণ করতে উদ্যত হয়। একটা আমাদের পথসভার পারমিশন, পুলিশ পারমিশন এবং নির্বাচন কমিশনের পারমিশন দুটোই ছিল, তা সত্ত্বেও কোন রকম প্রশাসনের তরফ থেকে কোনো পুলিশের ব্যবস্থা ছিল না। আমরা যখন আমাদের বক্তারা যখন ভাষণ দিচ্ছেন তখন স্টেজ থেকে আমরা দেখতে পেলাম যে প্রায় শখানেক গুন্ডাদের বস্তানদের নিয়ে এই কাউন্সিলর মনোজ পান্ডে নেতৃত্ব দিয়ে আমাদের মিটিং এর উপরে ঝাঁপিয়ে পড়লো। আমাদের ছেলেপেলেরা খুব ঠান্ডা মাথায় সুন্দরভাবে সেটাকে প্রতিহত করেছে। কারোর সাথে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটে না গিয়ে আমরা এই
হামলাকারীদেরকে প্রতিহত করি। পুলিশ এখনো তাদেরকে ধরেনি। আমাদের এই অবস্থান বিক্ষোভ চলছে। কাউন্সিলর মনোজ পান্ডের গ্রেপ্তারি আমরা চাইছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, কারণ তিনি সবার সামনে ছিলেন, নেতৃত্বে তিনি ছিলেন। আর আমরা মনে করি যে এখানকার যিনি প্রার্থী তার ইশারাতেই এই ঘটনা হয়েছে। তাই আমরা চাইছি নির্বাচন কমিশনের কাছেও এই ব্যাপারে নোটিশ জারি করবার। এখন আমাদের প্রতিনিধিরা আইসির সঙ্গে বৈঠকে বসেছেন। আমার নাম দীপঙ্কর ভট্টাচার্য, আমি 10 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির একজন কর্মী। দেখুন সমস্যা কি হয়ে গেছে, আমি একটাই কথা বলতে চাই কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া जब এরকম অ্যাসিওর করেছেন কি ইলেকশন সুস্থভাবে হবে, পিসফুলি হবে, তো जब পারমিশন নেওয়া পড়ে, থানা থেকে পারমিশন নেওয়া পড়ে একটা স্ট্রিট কর্নার মিটিং করছে, ওখানে টিএমসি কাউন্সিলর আর ও কিছু অ্যান্টি সোশ্যাল লোক আছে, ও ওখানে এসে ঝামেলা করছে, আমার কর্মী উপরে অ্যাটাক করছে, আমার কর্মী আমার মহিলা উপরে অ্যাটাক করছে। হ্যাঁ, और এখানে থানা পাশে এসে আমার প্রতিবাদ হচ্ছে কি ওই সব লোককে এখনই অ্যারেস্ট করতে হবে। অ্যারেস্ট না হবে তো কি করে পিসফুল ইলেকশন হবে? পুলিশ সঙ্গে এখনই কথা বলবে। আমি কিছুদিন আগেও কমপ্লেন করেছেন ওই সব অ্যান্টি সোশ্যাল উপরে, লেকিন এখনো পুলিশ ও গ্রেফতার করে নেই। ও কিছু মনোজ যে আছে, মনোজ পান্ডের সঙ্গে ঘুরতে থাকে সবসময়। এই কিছু নাম তো আমি ভালো করে জানি, দেখুন অ্যান্টি সোশ্যাল লোকের ব্যাপারে তো আমি জানি না ওরকম ভালো। আমি ওই তো এই জন্য আমার কর্মী বলতে পারবে। কেন ওই ঘটনা হয়েছে কি স্ট্রিট কর্নার মিটিং চলছিল, পারমিশন নিয়েছেন প্রশাসন সঙ্গে, প্রশাসন পারমিশন দিয়েছে, সুস্থভাবে মিটিং চলছিল। হট করে ওখানে মনোজ পান্ডে যে টিএমসি কাউন্সিলর আছে ওখানে এসে ঝামেলা করেছে কিছু। হ্যাঁ, কাউন্সিলর ছিল, আমার কাছে ভিডিও ফুটেজ আছে, কাউন্সিলর ছিল, ওখানে এসে ঝামেলা করছে, ওখানে এসে ডিস্টার্ব করার জন্য, ওখানে আমার লোকে একটা হয় না কি একটা প্রেসার ক্রিয়েট করার জন্য কি আমার লোক পিছনে চলে যায়, लेकिन আমার লোক পিছনে যায়নি। আর আমার লোক আমাকে ফোন করেছেন, আমি বলেছেন ওখানে থাকো আমি আসছে। আমি 10-20 মিনিট পরে আমি চলে এসেছি। আমি থানাও ফোন করেছে, আইসি কে ফোন করে আইসি সাহেবকে বলেছেন তাড়াতাড়ি ওখানে ম্যান ফোর্স আপনি করুন পাঠান। তো মেন ফোর্স এসেছে, ওর আগেই ও সব ওখান থেকে পালিয়ে গেছে। লেকিন এরকম ঘটনা কেন হবে? কেন হবে এরকম ঘটনা? হ্যাঁ, আমার কি রাইট নেই? আমি কি স্ট্রিট কর্নার মিটিং করতে পারবে না? আমি বিধায়কও আছে, আমি ক্যান্ডিডেটও আছে, আমার কি রাইট নেই? আরে ভাই, আপনি আপনার সুস্থভাবে চুনাও করুন, আমি আমার করবে, আমি আমার প্রচার করবে, আপনি আপনার প্রচার করুন। কিছুদিন আগে এরকমই দেখা গেছে কি 7 নম্বর ওয়ার্ডে আমার ব্যানার ফেলে করে দিয়েছে, ওখানে ঝন্ডা। পুলিশ সঙ্গে এখনো কিছু হয়নি কথা, আমার এখানে বসে আছে। আমি আগে তো ঘেরাও করছে আর পুলিশ নিজেই ডাকবে, কথা হবে। তো আমি একটাই কথা বলবো, এইসব লোককে আগে আপনি অ্যারেস্ট করুন। আরে ভয় জন্যে কেন? দেখুন পুরো লোকসভার মধ্যে একটাই ভাটপাড়াই তো আছে যে ওর একটা হয়ে গেছে না, প্রেস্টিজ ব্যাপার হয়ে গেছে। দুবার আমার সঙ্গে ফাইট হয়েছে, দুবার জিততে পারেনি। তো এবার হয় না উল্টো পুল্টো কাজ করে আমার লোককে থ্রেটিং দেয়, আমার ওখানে পাবলিককে থ্রেটিং দেয়, এরকম কাজ করছে। লেকিন আমার লোক এখন ভয় ব্যাপার নেই এখানে। আমি সম্মান করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে, আমি সম্মান করে পুলিশ প্রশাসন আর প্রশাসনকে, এই জন্য আমি এখানে বসে আছে, না তো আমার লোকও ফাইট করতে পারবে। ওটা 16 নম্বর সীমানা, যেখানে ওদের মিটিংটা হচ্ছিল ললি ইয়ে শ্রী হরি উচ্চ বিদ্যালয়, তার পিছনে আমাদের এসছিলেন তেজস্বিনী যাদব পালঘাটে। তো ওইখানে আমরা ছেলে যারা সব 8:15-8টার সময় সব ইকট্ঠা হয়েছিল। আমি জুলুস নিয়ে যাব, ওইখানে জয়েন করব। এর মাঝখানে ওরা মিটিং করছিল, মিটিং করাতে ওরা স্লোগান দিতে লাগলো। আমি সোজা গেলাম না, যেখানে মিটিং হচ্ছিল ওইখানে কাট রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে আবার পিছন দিয়ে বেরিয়ে গেলাম একদম পালঘাট। তো ওদেরই কিছু ছেলে আছে, লিবরা আছে, যে এনটি সোশ্যাল সব মজদুর ভবনে থাকে, লিবরা আছে, ওর সাথে আর 4-5টা নাম যে এনটি সোশ্যাল সব ওইখানে ছিল। ওরা তো 6টার সময় যখন আসছিল মমিনপাড়া হয়ে, তা গালাগালি দিতে এসেছিল 4 তারিখে। হ্যাঁ, আমরা জয় বাংলা স্লোগান দিচ্ছিলাম, ওরা জয় শ্রীরাম করছিল।
আমি সোজা গেলাম, আমি তো সামনে ছিলাম। তারপরে পিছনেও আসলাম, দেখলাম এমনি কিছু নেই, সব ছেলেদেরকে নিয়ে চলে গেলাম। ওরা মিথ্যে অভিযোগ দিচ্ছে, মিথ্যে কথা বলছে। ঝুটের তো ঝুট ছাড়া তো ওর কাছে কোনো কথা নেই। ও তো জমিন সরে গেছে ওর। হ্যাঁ, আমি সামনে ছিলাম, তারপরে পিছনেও আসলাম। আমার হ্যাঁ দেখতে হবে ওইখানে ভিডিও ফুটেজ আছে কি ভাই, কে কোথায় ঝামেলাটা হয়েছে, কার সাথে মার হয়েছে, কার মুখ ফেটেছে, কার রক্ত বেরোচ্ছে, এটা তো দেখতে হবে। মিথ্যে গিয়ে থানার কাছে ঘুমিয়ে, আমিও তো থানার কাছে তাহলে ঘুমিয়ে যেতাম গিয়ে, আমারও কাছে তো 3-4 ছেড়েছে। কিন্তু মিথ্যে অভিযোগ এই তৃণমূল কংগ্রেস দেয় না। যা শক্তি হয় সেটাই বলে, ওদের মতন মিথ্যে কথা বলে কোনো লাভ নেই। থানা ঘুরিয়ে ভাবছে কি মনোজ পান্ডেকে অ্যারেস্ট করে দিই। দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি করছে, যে দুষ্কৃতীরা আপনাদের সাথে আরে দুষ্কৃতি ওর মধ্যে দেখুন না, মজদুর বনের কত লোক ওর মধ্যে তো যত সব এসেছিল। ওয়ার্ডের তো কেউ লোক নেই, 2-3টে ছাড়া ওয়ার্ডের লোক নেই। 16-17 লোক ছিল না, 5-6টা লোক ছাড়া 16-17 লোক ছিল না। সব মজদুর বন থেকে অ্যান্টি সোশ্যাল গুলো, লিবরাজের এক একটা কেস আছে, তার উপরে 15টা 20টা। ওই সব ছেলেগুলো পুরো ওইখানে এসছে, বাচ্চা বাচ্চা ছেলে, মেঘনা লাইন থেকে। যে কার কোনো বিনা দাগি নয়, সব দাগি আসামি আছে, যেগুলো সব সব ওইখানে উপস্থিত ছিল। আর ওরাই নারা লাগাতে শুরু করলো, ওরাই যা কিছু করতে শুরু। আমি সব আমার ছেলেকে ওই গলি দিয়ে আমরা বের করে নিব। তো ওদেরকে তো দেখতে হবে, প্রশাসনকে তো আমি জানিয়েছি, বলেছি কি ভাই এই অ্যান্টি সোশ্যাল গুলো কিভাবে বাইরে বেরোচ্ছে, কিভাবে একটা মিটিং এ থাকছে, যার উপরে 20টা-25টা কেস আছে। হ্যাঁ, এইসবগুলো তো আপনাদেরকে, আমি তো প্রশাসনকে, ওইখানকার পিসি পার্টি, তারপরে রোস্তম গুমটি ওসিকে জানিয়েছি। আমি তো সব সঙ্গে সঙ্গে জানিয়েছি। ইলেকশন কমিশনকে কিছু বলবেন? ইলেকশন কমিশন কি বলবো, আর ইলেকশন কমিশন তো ওদেরই কঠপুতলি, যা বিজেপি বলবে তাই শুনবে। সব তো না, আমরা অভিযোগ দিয়েছি, আমরা আইসি সাহেবকে অভিযোগ জানিয়েছি, আমরা পিসি পার্টিকে অভিযোগ জানিয়েছি, আমরা থানায় অভিযোগ জানিয়েছি, আমরা সঙ্গে সঙ্গে অভিযোগ জানালাম। সে তো বলছি তো, ওদের তো জমিন সরে গেছে। ওরা তো চাইছে কি এইভাবে না ওইভাবে একটা শান্ত চিজকে অশান্ত করি, একটা শান্ত এরিয়াকে অশান্ত করি। ওদের তো মোটিভটাই এইটা। কেন কি ওর মধ্যে তো ভালো লোক ছিল না মিটিং এ, আপনি ভিডিও করে দেখবেন, সব ম্যাক্সিমাম 80% ক্রিমিনাল। তো ওরা চাইবে কি শান্তি হোক। নির্বাচন বানচাল করার কোনো উদ্দেশ্য ছিল? না না, এমনি নির্বাচন কেন ভাই বানচাল করবো? আজ পর্যন্ত ভাটপাড়া কোথাও হয়েছে কি নির্বাচন বানচাল? আর 4 দিন ইলেকশন আছে, কোথাও কি ঝামেলা হয়েছে? কিন্তু এদের তো জমিন পুরো সরে গেছে। আজকে দেখলেন আমার তেজস্বিনী যাদব এসেছিল, আজকে ভাটপাড়া পুরো সয়লাব উঠে চলে এসেছিল, ভাটপাড়া জগদ্দল, কোনো একটাও লোক বাইরে নেই। আমাদের অমিত শাহ মতুন বাইরে ব্যারাকপুর টিটাগড় থেকে লোক এসে ভিড় একট্টা করা ওদের আমাদের উদ্দেশ্য নেই। তাও 1% ভিড় ছিল, 1%। যত আমার 10% ছিল, তার 1% অমিত শাহ এসেছিল আতপুরে, তার 1 জগদ্দলে তো 1% ভিড় ছিল। আপনার নাম? আমার নাম মনোজ কুমার পান্ডে, কাউন্সিলর, ওয়ার্ড নম্বর 17। এটা দেখতে হবে ওদের মধ্যে 80% যে অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল, যার উপরে 25টা-30টা কেস আছে, ওই সবগুলোকে অবলম্বে অ্যারেস্ট করা, যেহেতু ইলেকশনে কোনো অশান্তি না করুক ওরা, আর কোনো দিক্কত না করুক, কারোর সাথে ঝগড়া ঝামেলা না হোক, শান্তি আর সুষ্ঠুভাবে ভোট হবে। দেখেছেন তো 152 সিটে সুষ্ঠুভাবে ভোট হয়েছে, একদম ভালো, মানুষ খুশিভাবে ভোট দিয়েছে। আরে গন্ডগোল করেনি তো, ওখানে কি করে গিয়েছে? খাওয়া রান্না করে জন্য গিয়েছে কি? আপনার দরকার কি আছে? জব ওখানে আপনি জানে কি বিজেপি মিটিং চলছে, তো আপনি ওখানে ফ্ল্যাগ নিয়ে কেন গিয়েছে? আপনার তো বলা যায়, আপনার যেখানে মিটিং ছিল ওখানে তো কেউ বিজেপি যায় না। পুলিশ পারমিশন ছিল, তা সত্ত্বেও পুলিশ ছিল না কেন? পুলিশ ছিল না, এখন আইসি বলেছেন কি একটা প্রধানমন্ত্রী যে প্রোগ্রামের জন্য একটা মিটিং চলছিল, প্রশাসনিক মিটিং, ওই জন্য একটা ভুল হয়েছে। নেক্সট টাইম থেকে এরকম ভুল হবে না। পুলিশ কি আশ্বাস দিল? পুলিশ আশ্বাস দিল কি আপনি রিটার্ন কমপ্লেন দিন, আমি ওর উপরে অ্যাকশন নেবে। নামজাদ দিয়েছেন আপনারা? সব নাম দিয়েছে, যে লোক ছিল। কিছু নাম বলবেন? নাম এখন বলা যাবে না, এখন অ্যাকশন জব হবে তব নাম আপনাকে সামনে আসবে।